Hello viewers, so welcome back to another episode of Puri Travelogue. আজকে ডেটটা হচ্ছে 28th of May অ্যান্ড আজকে আমার ডে 2 ইন পুরী। তো আজকে সারাদিনটা কিভাবে আমি স্পেন্ড করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব, সো কিপ ওয়াচিং। সবাইকে গুড মর্নিং। এখন ঘড়িতে সকাল হচ্ছে 10:30। আমি আজকে অনেক লেটে ঘুম থেকে উঠেছি, আর উঠেই দেখছি সকালে ভালোই একরকম বৃষ্টি হয়ে গিয়েছে। আর মা বাবা সকাল সকাল উঠে বাজারে গিয়ে, যেহেতু আমাদের যে লজটাতে আমরা আছি আমন্ত্রণ লজ, ওটা বাজার থেকে খুব একটা দূরে নয়, সকালে উঠেই মা বাবা বাজারে গিয়ে অলরেডি মাছ কিনে এনে মায়ের রান্নাও হয়ে গিয়েছে। আর এখন আমরা যাচ্ছি সি বিচে একটু স্নান করতে, তো সঙ্গে থাকুন। মেরিন ড্রাইভের রাস্তাটাতে এসে দেখছি বেশ ভালোই ভিড়, মানে সকাল 10:30টার সময় অ্যাকচুয়ালি রোদটাও এত বেশি উঠছে যে মানুষজনও চাইছে যত তাড়াতাড়ি স্নান করে নেওয়া যায়। তো চলুন রাস্তাটা পার হয়ে আমরা সি বিচের দিকে যাই। মানুষের ভিড় তো প্রচণ্ড আছেই, সাথে সাথে দেখছি অনেক দোকানও বসেছে। এবং এখন এইবার গিয়ে আমি দেখলাম যে সি বিচের ধারে ধারে এরকম সুন্দর সুন্দর বেশ ব্যাগের দোকান বসেছে। মানে জাস্ট একটা প্লাস্টিক পেতেই দাদারা বসেছে। তো খুব সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন আছে দাদাদের কাছে, এবং মানে খুব রিজনেবল প্রাইসের মধ্যেই সেগুলো পাওয়া যায়। আর ওই দেখুন গুটি গুটি পায়ে আমার বাবা আর ঠাম্মা এগিয়ে আসছে সমুদ্রের দিকেই। না, ওরা স্নান করবে না, করব আমি আর মা। আর আজকে বেশিক্ষণ স্নান করার ইচ্ছেও নেই, কারণ তাড়াতাড়ি গিয়ে একটু ফ্রেশ হয়ে আবার খেয়ে দিয়ে আমাদের বিকালবেলা প্ল্যান আছে, আমরা পুরী মন্দিরে যাব আজকে সন্ধেবেলা ধ্বজা ওড়ানো দেখতে। আর এখন আমি আমার মাকে ক্যামেরা ধরিয়ে দিয়েছি, বলেছি আমার কয়েকটা ভালো ফটো ভিডিও ক্লিক করে দাও, কারণ আমি শ্যুট করতে করতে আমার নিজেরই ফটো ভিডিও কিছুই উঠছে না। তো তাই জন্য মা এখন আমার ভিডিও তুলে দিচ্ছে এবং তার মধ্যে মধ্যে কিছু ফটোও তুলে দিচ্ছে। আর এই যে আমার বাবা একটা ছাওয়া জায়গা দেখে ঠাম্মাকে নিয়ে চেয়ার নিয়ে বসে পড়েছে। তো আমি গিয়ে বললাম যে আমার আর মায়ের কিছু ভিডিও ফটো তুলে দাও, তো সে একদম নট ইন্টারেস্টেড। তো এবার আমি মাকে বললাম তাহলে এবার তুমি যাও, আমি তোমার কিছু ফটো ভিডিও সব তুলি। তো এবার মা নেমেছে, একসাথে আমাদেরকে ফ্রেমে পাওয়াটা খুবই ডিফিকাল্ট, কারণ আমি আর মাই একমাত্র নেমেছি, আর বাবা আর ঠাম্মা একদম জল থেকে 10 হাত দূরে বসে আছে। তো এখন অলমোস্ট 12:30 বাজে, আর মা আমাকে টেনে তুলে নিয়ে এখন আমাদের লজের দিকে যাচ্ছি। আর আমরা এই 2 ঘন্টা আমি আর আমার মা অনেক মজা করলাম, বিচের ধারে বসে মদনমোহন খেলাম। আর এখন দেখো আরও অনেক দোকান খুলে গিয়েছে। তো তোমরা কে কে বিচের ধারে মদনমোহন খেয়েছো আর খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর এখন আমরা যাচ্ছি আমাদের লজের দিকে, এবার যাব গিয়ে ওখানে স্নান করব, স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে আমরা রওনা দেব পুরী মন্দিরের উদ্দেশ্যে।
তো এখন সময় হচ্ছে ঘড়িতে বিকেল 4:30, আর আমাদের লজ থেকে একটু এগিয়ে আসলেই ওখানে একটা অটো স্ট্যান্ড আছে। ওখান থেকে একটা অটো নিয়ে আমরা এখন পুরী মন্দিরের দিকে যাচ্ছি। আর পুরী মন্দিরের আপনারা যারা পুরী বাজারের ওইখানে কোনো হোটেল বা লজে থেকেছেন তারা জানেন যে পেছন দিক থেকে একটা শর্টকাট রাস্তা আছে। তো আমরা সেই শর্টকাট রাস্তাটা ধরেই যাচ্ছি। তো দেখা হচ্ছে পুরী মন্দিরে পৌঁছে। এখন বাজে হচ্ছে বিকেল 5:10। আমরা অলরেডি পুরী মন্দিরে পৌঁছে গেছি। আর বাবা আমাকে বেরোনোর সময় খুবই বকাবকি করছিল, কারণ আমি রেডি হতে লেট করছিলাম। আর বাবা ভাবছিল যে এই রিচুয়ালটা হয়তো হয়ে যাবে আর আমরা দেখতে পাবো না। বাট ধ্বজা তোলার যে মেন ধ্বজাটা যেটা চেঞ্জ করা হয়, সেটা চেঞ্জ করতে করতে অলমোস্ট বেজে যায় 5:30 থেকে 5:45। কারণ আগে সাইডে যে ধ্বজাগুলো যেগুলো এমনি সাইড থেকে ঝোলে সেগুলো চেঞ্জ করা হয়, তারপরে একদম লাস্টে গিয়ে ওই মাথার ধ্বজাটা চেঞ্জ করা হয়। আর এখন সবার জন্য একটা ইনফরমেশন দিয়ে রাখি যে পুরী মন্দিরে যে 4টে গেট, যেটা হচ্ছে সাউথ গেট, ইস্ট গেট, নর্থ গেট আর ওয়েস্ট গেট, 4টে গেটই এখন খুলে দেওয়া হয়েছে। 4টে গেট দিয়ে এখন ঢোকা যায় এবং দর্শন করা যায়। বাট হ্যাঁ, ভেতরে ঢোকার প্রসেসটা খুবই ভালো, কিন্তু ভেতরে গিয়ে যেটা একটা চাতাল মতো এরিয়া আছে, ওখানে গিয়ে অনেকই ভিড় হচ্ছে। যেহেতু 4টে গেট খুলে দেওয়া হয়েছে, অনেক ভিড় হয় এবং ওখানে একটু ক্যাওয়াস হয়, যেটা হয়তো কর্তৃপক্ষ ম্যানেজ করতে পারে। আর এখন দেখুন মেন ধ্বজাটাই ওরা চেঞ্জ করছে। আগে ছিল একটা লাল রঙের ধ্বজা, আর আজকে যেটা মেন ধ্বজা ওরা লাগাবে সেটা হচ্ছে একটা হলুদ রঙের ধ্বজা। তো এইটা দেখার জন্যই বিকেলবেলা মানুষে পুরী মন্দিরে ভিড় করে এবং এটা দেখতে সত্যিই খুবই ভালো লাগে। যারা আপনারা এটা লাইভ এক্সপিরিয়েন্স করেছেন তারা অবশ্যই জানবেন। আমি যখন লাস্ট পুরী মন্দিরে এসেছিলাম তখন থেকে অনেক কিছুই পাল্টে গিয়েছে। মন্দিরের বাইরে যে এরিয়াটা সেটাকে অনেক বড় করা হয়েছে, যাতে মানুষজন ফ্রিলি যাতায়াত করতে পারে। হ্যাঁ, মন্দিরের ভেতরের এরিয়াটা তো পার্মানেন্ট এরিয়া, ওটাকে তো বাড়ানো কমানো কিছুই যাবে না।
বাট বাইরের চাতাল এরিয়াটাকে অনেক বড় করা হয়েছে এবং অনেক বসার জায়গা করে দিয়েছে, যাতে যারা বয়স্ক, যাদের পায়ে প্রবলেম আছে তারা বসতে পারে। এবং তার সাথে সাথে এখন পুরী মন্দিরের 4টে গেটই, যেরকম আমি বললাম যে আগে শুধু ভেতরে ঢোকা যেত হচ্ছে সাউথ গেটটা দিয়ে, যেটা হচ্ছে সিংহদ্বার, ওটা থেকে ভেতরে যাওয়ার একটা রাস্তা ছিল। বাট এখন 4টে সাইডই খুলে দিয়েছে, 4টে গেটই খুলে দিয়েছে। আর এখন দেখুন আমি পুরী মন্দিরের সামনেটায় চলে এসেছি, মানে এটাকেই সাউথ গেট বলে, এটাই হচ্ছে সিংহদুয়ার। তো এখান থেকে এখন অলমোস্ট সন্ধে হচ্ছে, তো মন্দিরটা দেখতে কত সুন্দর লাগছে আর কত মানুষজন রয়েছে, কত মানুষজন এসছে। আর কিছুদিন পরেই রথযাত্রা, তো সেই জন্য মানুষজন আরও অনেক বেশি রয়েছে এখন। তো চলুন, এবার আমি পুরী মন্দির থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি সি বিচের দিকে। একটু খানিকক্ষণ সি বিচে টাইম স্পেন্ড করে তারপর আমরা আমাদের লজের উদ্দেশ্যে চলে যাব। তো আবার আমি চলে এসেছি বিচ সাইডে, আর এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর মাঝে মাঝে মেঘও চমকাচ্ছে, বৃষ্টিও হতে পারে রাত্রের দিকে। তো আমি মাকে বললাম একটু মোমো খাবো, তো আমি আর মা এসেছি একটু মোমো নিতে এখানে বিচ সাইডে একটা দোকানে। আর আমি একটা প্যান ফ্রাইড মোমো অর্ডার করেছি, তো এখানে দাদা সেটাই বানাচ্ছে। আর ঠাম্মা আর বাবা অন্য দিকটাতে বসে ওরা চা খাচ্ছে, আমরাও গিয়ে হয়তো একটু চা খাবো। তো এরপরে খানিকক্ষণ বসে নিয়ে আমরা রওনা দেব আমাদের লজের উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।